আড্ডা এন্ড এই আড্ডাটাই আমরা লাইভে নিয়ে যাই তাহলে সুবিধা হবে, রাইট? সো লাইভে আমরা আড্ডাটা নিয়ে যেতে চাই। সো আমরা যে এখানে যে কোয়েশ্চেনগুলো করতেছিলাম এতক্ষণ, আমার মনে হয় যদি সবার জন্য লাইভে নিয়ে যাই এবং সবাই কোয়েশ্চেনগুলোতে পার্টিসিপেট করতে পারে এবং ওরাও কোয়েশ্চেন করতে পারে তাহলে অনেক জমবে। সো আই গেস আমরা লাইভে আছি, তাই না? তো যারা যারা এখন লাইভে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত। আমরা জানি অনেক রাতে আমরা লাইভে চলে আসছি, বাট আমাদের আজকে এখানে আমরা সবাই স্টুডিওতে বসে অনেক কিছু নিয়ে আড্ডা দিচ্ছিলাম, অনেকগুলো প্রশ্ন ছিল, অ্যান্সার দিচ্ছিলাম, ঠিকঠাক করছিলাম। তো আমরা ভাবলাম যে কেন না এই লাইভ এই আড্ডাটাকে আমরা লাইভে নিয়ে যাই। সো আমরা এতক্ষণ ধরে যে কাজ করছিলাম এটাকে এখন আমরা লাইভে নিয়ে আসলাম। এন্ড আপনাদের সবাইকে স্বাগতম, তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের স্টুডিওতে এখানে সবাই আছে এন্ড এভরিওয়ানস হিয়ার। আমরা আজকে রাতে এখানে থাকবো, অনেক গুরু গম্ভীর জিনিস দিয়ে আড্ডা দিব। তো যারা যারা এখন এই লাইভ সেশনটিতে আছেন, আমরা দেখলাম অলরেডি 1 মিনিটে 1000 মানুষ চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। এবং 1000 1500 1600 তো সাতমান কিছু বলবি? আজকে বেসিক্যালি আমরা কতগুলো র‍্যাপিড ফায়ার গেস করব, যেগুলোতে আমরা সবাই নিজেদের যেসব কমন প্রবলেম আছে ইউনিভার্সিটি লাইফে কিংবা স্কুল কিংবা কলেজে কেউ যদি সব ফেস করি, ওগুলো একজন একজন করে বলবো, দেন আমরা সবাই ডিসকাস করে নেবো, কারণ আমরা তো রাইট। অলরাইট, তো যারা যারা ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি কমেন্টে জানান যে কে কোন জায়গা থেকে লাইভ সেশনটি করছেন এবং তাড়াতাড়ি এই লাইভ সেশনটি সবার সাথে শেয়ার করেন, বিকজ আজকে লাইভ সেশনে বেসিক্যালি অনেকগুলো কোয়েশ্চেনের অ্যানসার দেওয়া হবে। বেসিক্যালি আমরা যে কোয়েশ্চেনগুলো সচরাচর পাই স্টুডেন্টদের এই কোয়েশ্চেনগুলো। সো লেটস স্টার্ট। আমরা অনুষ্য, তুই আজকে তোর আইডিয়া থেকে আমরা লাইভ সেশনে শুরু করি। সো হোয়াটস ইওর ফার্স্ট কোয়েশ্চেন? তো আমার কোশ্চেনটা ছিল হচ্ছে কি, আমি তো ভার্সিটি কোন ইয়ারটাতে গিয়ে আমি ঠিক বুঝবো যে আমার কোন দিকে ক্যারিয়ারটা যাওয়া উচিত, আমার কোন দিকটা ইয়ে করা উচিত। এখনো তো বুঝতেছি না আসলে যে কি করবো বা না করবো। আচ্ছা, সো দ্য কোয়েশ্চেন ইজ যে ভার্সিটির কোন ইয়ার থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করা উচিত? সোজা বাংলায় যদি বলতে চাই, আমার মনে হয় যে যত আগে থেকে জানবি তত ভালো, অফকোর্স। আর আমার কাছে মনে হয় যে একেবারে আগে না এটা বোঝা যায় না। তার কারণ হলো যারা বিবিএস স্টুডেন্ট যারা আছে ফোর্থ ইয়ারের সময় মেজর মাইনর চুজ করে, এন্ড ফার্স্ট ইয়ার যখন আমরা ঢুকি না ইউনিভার্সিটিতে, আমাদের আইডিয়াটা না অত ক্লিয়ার থাকে না। আমি ইউনিভার্সিটি সবাই বলে যে আর ইউনিভার্সিটি তো প্রেসার কম, প্যারা নাই, অনেক চিল। তবে ইউনিভার্সিটিতে ঢুকবা দেখবা চিল আকাশে উঠতেছে আর তুমি এদিকে প্যারা খাচ্ছ, ঠিক আছে? তারপর সেকেন্ড ইয়ারে উঠবা দেখবা যে সিজিপিএটা একটু খারাপ হয়ে গেছে, তারপর সিজিপিএ নিয়ে টানাটানি শুরু হবে। থার্ড ইয়ারে উঠবা চিন্তা করবা যে সিজিপিএ তো গেল, আর কি করব, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা দরকার, কম্পিটিশন করা দরকার, ফেস্টে যাওয়া দরকার। দেন ওটা করতে করতে ফোর্থ ইয়ারে চাকরির চিন্তা, ইন্টারভিউ চিন্তা, সব মিলে অবস্থা খারাপ। তো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি লাইফ শুরু করো আস্তে আস্তে, শুরু করার পরে আস্তে আস্তে যখন তোমার আইডিয়াটা বেটার হবে না, তুমি দেখবা যে অনেক কাজ, অনেক কিছুর ব্যাপারে তোমার ধারণা ক্লিয়ার হতে থাকবে। সো ফোর্থ ইয়ারে যে তোমার যদি চাকরি বা তুমি যেই কাজ করতে চাও ওটাতে যদি তুমি সেটেল ডাউন হও তাহলে তোমার ইজিয়ার। তার মানে ফোর্থ ইয়ার থেকে চিন্তা ভাবনা করলে এনাফ। তার আগ পর্যন্ত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে প্রিপারেশন নাও, সিজিপিএটাকে ঠিক রাখো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, পার্ট টাইম করো, ভলান্টিয়ারিং করো, টিউশন করো, এবং সোজা বাংলায় বলতে গেলে বাবা মার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করো, সেলফ ডিপেন্ডেন্ট হও, তারপর যত ইচ্ছা চিল করো, কোনো অসুবিধা নাই। আর জাফর ইকবাল স্যার একবার একটা কথা বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। স্যার বলেছিলেন যে আমাদের লাইফে পড়ালেখাটা হলো ওয়ান বা এক, এরপরে যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছো, ভলান্টিয়ারিং করতেছো, কাজ করতেছো, ওগুলো হলো শূন্য। তোমার যদি পড়ালেখা না থাকে অনেকগুলো শূন্য, ওটা কোনো ভ্যালু নেই। সামনে একটা এক লাগায় দাও, সবকিছু ভ্যালু আছে। এন্ড অলওয়েজ দেখবা যে লাইফে তিনটা জিনিস ঠিক রাখবা। ফার্স্ট হলো পড়ালেখা, ডান। সেকেন্ড হলো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তো পড়ালেখা নিয়ে কোনো প্যারা নাই, কেউ তোমায় কিছু বলতে পারবে না। তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, নিজেই টাকা দিচ্ছ, তোমার সবাই দেখবে যে না তুমি অনেক রেসপন্সিবল একটা ছেলে, কোনো অসুবিধা নেই। এবং থার্ড হলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এটা ঠিক রাখবা, দেখবা যে লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এরপরে যা ইচ্ছা করো, কাজ করো, ফটোগ্রাফি করো, ভিডিওগ্রাফি করো, রাতে সময় লাইভে যাও, স্টুডিওতে এসে চিল করো, ইটস অ্যাবসলিউটলি অলরাইট, বাট ওই তিনটা জিনিস মেইনটেইন করো। সো নেক্সট আর কি আছে? আমি এখানেও যা যা লাইভে ভিডিওটা দেখছেন, আমি কমেন্ট সেকশনেও যে কারো কোয়েশ্চেন জানাতে পারেন, আমরা এই কোয়েশ্চেনগুলো দেখে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সো ইয়াপ, নেক্সট আজনান, কোনো কোয়েশ্চেন? ইয়েস ভাই, দেখা যায় যে আমরা ইউনিভার্সিটি যখন ভ্যাকেশন দেয় তখন ভ্যাকেশন টাইমগুলো এমনি হেলায় ফেলায় অথবা সামহাউ আড্ডা মারিয়ে চলে যায়। সো ওই টাইমটাতে কিভাবে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় সেই বিষয়ে প্রোডাক্টিভ ওয়েতে ভ্যাকেশন? ইয়া
ওয়েল ভ্যাকেশনের জন্য আমি বলবো যে সবাইকে নিজেদের স্কিল ডেভেলপ করো। স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? আমি যদি খুব সহজ ভাষায় বলি, 10 মিনিট স্কুলে যদি তোমরা যাও, ওখানে একটা সেকশনই আছে, নাম হলো স্কিল ডেভেলপমেন্ট। ওই পুরো সেকশনটা সাজানো হয়েছে 3টা জিনিস নিয়ে। একটা হলো সফটওয়্যার, একটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা হলো সফট স্কিলস। তুমি এই 3টা জিনিস তোমার আজীবন লাগবে। আমরা সবাই ডিজিটাল যুগে আছি না? এই সবার এই ডিজিটাল যুগের ডিজিটাল হাতিয়ার কিন্তু সফটওয়্যার গুলা, বুঝতে পারছো? তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, বিবিএ পড়ো, বাংলায় পড়ো, ইংলিশে পড়ো, ইকোনমিক্সে পড়ো, ফাইন আর্টসে পড়ো, যে সাবজেক্টেই পড়ো না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কোনো না কোনো অর্গানাইজেশনে কাজ করবা, রাইট? কোনো না কোনো চাকরি করবা অথবা নিজের একটা কোম্পানি তৈরি করবা। তুমি কিন্তু চাকরিতে, অফিসে বা নিজের অর্গানাইজেশনে কিন্তু কয়েকটা সফটওয়্যারে কাজ করবা। মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা না এই 3টা সফটওয়্যার পারি না বা জানি না বা বুঝি না। এখন যদি কোয়েশ্চেন করা হয় এক্সেলে কাজ পারিস, বলে ভাইয়া পারি, যোগ বিয়োগ পারি, টান দিলে ভাইয়া যোগ হয়, পিভট টেবল পারো, ভি লুকআপ, এইচ লুকআপ পারো, ইফ এর ফাংশন পারো, পারি না। বাট এই জিনিসগুলো কি পারো, দেখো যে এক্সেল একটা পুরো জাদুর বাক্স। সফটওয়্যার দিয়ে রিট্রিট একটা সফটওয়্যার বানাই দিতে পারবা। এই এক্সেল সফটওয়্যারটা দিয়ে অনেক কিছু করা যায়। পাওয়ার পয়েন্ট, আমি পাওয়ার পয়েন্টে ভিডিও বানাইতাম। পাওয়ার পয়েন্টে আমি ভিডিও তৈরি করছি, পোস্টার তৈরি করছি, ব্যানার তৈরি করছি। অনেকে যারা লাইভে ভিডিওটা দেখছে অনেকে বলবে যে ভাই পাওয়ার পয়েন্ট দিয়ে আবার পোস্টার ব্যানার কেমনে তৈরি করা যায়? বলবে পাওয়ার পয়েন্টের সাইজ তো এরকম হয় না, আর পোস্টারের সাইজ তো লম্বা হয়, আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে কেমনে পোস্টার বানান? খুব সহজ, একেবারে সহজ একটা কাজ। পাওয়ার পয়েন্টে আমাদের যে স্লাইডের সাইজটা আছে ওটা কিন্তু এরকম থাকে, রাইট? স্লাইডের সাইজটা যদি আমরা লম্বা করে দিই এন্ড তারপরে যদি ডিজাইন করি, তুমি কিন্তু চাইলে পাওয়ার পয়েন্টের মধ্যে তোমার এক্স ব্যানার ডিজাইন করতে পারো এবং তুমি এটাকে এক্সপোর্ট করবা পিডিএফ এ। কেন জানো? বিকজ অ্যাডোবি পিডিএফ। আর যে কোনো পোস্টার বা ব্যানার প্রিন্ট করে কি দিয়ে? ইলাস্ট্রেটর দিয়ে না? অ্যাডোবি ইলাস্ট্রেটর, বুঝছো? সো ইলাস্ট্রেটর কিন্তু পিডিএফ ফাইল রিড করতে পারে, এখন থেকে তুমি প্রিন্ট করতে পারো। তুমি চাইলে পাওয়ার পয়েন্ট যদি জানো, তুমি ডিজাইনের কাজও করতে পারো ইজিলি। 10 মিনিট স্কুলের লোগোটা পাওয়ার পয়েন্টে ডিজাইন করা, 10 মিনিট স্কুলে আমাদের ওয়েবসাইটটা পাওয়ার পয়েন্টে ডিজাইন করা, এন্ড ওয়ার্ড। আর এখন তো সাদমান অনেক কিছু করে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর প্রচুর কোর্স করছে বা করায়। তোর কিছু বলার আছে? হ্যাঁ, ওটা তো পুরো একটা কোর্স দেয়া ছিল আমাদের 10 মিনিট স্কুলে, পুরোটা অ্যাভেলেবল। আমাদের পুরো একটা কোর্স ছিল পুরো 2 মাস ধরে। সো ডিজাইনিং, অ্যানিমেশন, ব্যানার ট্যানার সব কিছু 14 পৃষ্ঠা আমরা এখানে উদ্ধার করছি। আর স্পেশালি পাওয়ার পয়েন্টে, স্পেশালি পাওয়ার পয়েন্টে। সো একটা সফটওয়্যার শিখলে ওটা তো সব কাজেই শিখলে অনেক কিছু, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন সব শেখা হয়ে গেল। এক্স্যাক্টলি। তুমি ভিডিও এডিট করতে চাও পাওয়ার পয়েন্টে, আমার অনেক ভিডিও পাওয়ার পয়েন্টে করা, জানো? আমি মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করে পাওয়ার পয়েন্টে বসায় দিই। পাওয়ার পয়েন্টে কিন্তু ফার্স্ট পার্ট আর লাস্ট পার্ট কিন্তু কাটা যায়, হ্যাঁ, কেটে উপরে নিচে বার বসায় দিয়ে এক্সপোর্ট টু MP4 এন্ড ডান। আমার যে ইন্টারভিউ সিরিজ যেটা আছে স্কুল অফ লাইফ, ভাই কেমনে এডিট করেন বা আপনার ভিডিও, আপনার তো প্রিমিয়ার প্রো লাগে, কি কি সফটওয়্যার, আমি বলি পাওয়ার পয়েন্টে। এন্ড দেন আসলে ওরা বলে ভাই মজা নিচ্ছেন আমার সাথে, আমি বলি না আসলেও পাওয়ার পয়েন্টে। যারা এখন ভিডিওটা দেখতেছে ট্রাই করো, জাস্ট যে কোনো ইয়েতে আমরা আমাদের জাস্ট মোবাইলে ভিডিওটা রেকর্ড করে এটা পাওয়ার পয়েন্টে বসাই দিবা। পাওয়ার পয়েন্টে বসাই দিয়ে ফার্স্টের পার্টটুকু কেটে দিবা, ট্রিম করবা, লাস্টের পার্টটুকু কেটে দিবা, মাঝখানে যে পার্ট আছে ডান, উপরে নিচে বার বসায় দাও, এক্সপোর্ট করবা বা সেভ অ্যাজ MP4, মানে কি ভিডিও ফর্ম, এন্ড ডান। পাওয়ার পয়েন্টে তুমি ভিডিও বানাইতে পারো। আপনার তো একটা বিলবোর্ডও গিয়েছিল পাওয়ার পয়েন্টে বানানো। হ্যাঁ আসলে আমি এই স্টোরিটা সব জায়গায় বললাম, এটা আমি তখন এক জায়গায় একটা অর্গানাইজেশনে কাজ করতাম, তো ওইটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি ফার্স্ট দিন আসছি, আমাকে বলা যে আয়মান তুমি কোন কোন সফটওয়্যারে কাজ পারো? তো আমি তো ভাবছি আমি তো ডিজাইনার, আমি তো আমি পাওয়ার পয়েন্ট পারি। সবাই পাওয়ার পয়েন্ট পারো মানে কি, ডিজাইন করো কি দিয়ে? আমি বললাম পাওয়ার পয়েন্ট দিয়ে। সবাই হাসাহাসি শুরু করছে যে কি অবস্থা। দেন আমাকে 1 দিন 2 দিন 3 দিন কাজ দেয় না, পুরো 1 সপ্তাহ কোনো কাজ দেয় না। একদিন আমার বস আমাকে ডেকে বলছে আয়মান আসো, আজকে কাজ দিবে, বলছে আমার বোর্ডের ওখানে যাও। আমি বোর্ডের ওখানে গেলাম, যার পরে আমাকে দিয়ে লিখাইলো অনেক জিনিস, আমি লিখলাম এ করলাম, আজকে অনেক কাজ হয়েছে। আমি বসলাম,
বসার পরে দেখলাম বেসিক্যালি ওই ডিপার্টমেন্টে 7 জন ছিল, আমি বেসিক্যালি 7 জনের নাম এবং ওদের আজকের কাজ কি ওটা আমাকে দিয়ে দিত। এন্ড স্যাড পার্ট হলো ওখানে আমার নাম ছিল না, আর ওই দিনও আমার কাজ ছিল না। এন্ড দেন ফাইনালি ওই অর্গানাইজেশনে একটা ইন্টারনাল ইভেন্ট ছিল, তো থাকে না বাচ্চারা কান্নাকাটি করলে বাচ্চাদেরকে একটা খেলনা ধরাই দিয়ে বলে না খেল, তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আয়মান তুমি তো আসছো অনেকদিন ধরে, এটা ইন্টারনাল কমিউনিকেশন ডিজাইন করো। দেন ডিজাইন করলাম, দেন পাওয়ার পয়েন্টে সুন্দর করে এক্স ব্যানার, ব্রোশার, ব্যাকড্রপ ডিজাইন করছি। ডিজাইন করে ভাই ভালোই তো এডিট করো, আমি বস মানে এই তো পারতাম আর কি একটু। এন্ড দেন আমাকে বললো প্রিন্ট করবা কিভাবে, তারপর আমি বললাম বস এটাকে পিডিএফ এক্সপোর্ট করো, পিডিএফ এক্সপোর্ট করে এখান থেকে প্রিন্ট করো। এন্ড তারপরে বস অনেক খুশি হয়ে গেল। এন্ড গেস হোয়াট, আমার এরপরে একটা প্রজেক্ট ছিল, ওটা হলো বিলবোর্ড ডিজাইন করা, সেম ওইরকম পাওয়ার পয়েন্টের রেন্ডেশন করে পরে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করলাম। এবং অবাক আমার ফাইনাল কাজ ছিল একটা ভিডিওর কাজ করা। সো আমরা ওইখানকার এমপ্লয়ি ব্র্যান্ডিং একটা ভিডিও করছিলাম, পাওয়ার পয়েন্টে স্টেপ বাই স্টেপ করে করা ছিল। এন্ড দ্যাট ওয়াজ মাই লাস্ট প্রজেক্ট। ওটা নিয়ে পরে একটা এভিও বের হয়েছে, এন্ড দ্যাট ওয়াজ অন পাওয়ার পয়েন্ট। ক্যান ইউ ইমাজিন? এন্ড যারা ভিডিওটা দেখতেছে, তোমরা যারা পাওয়ার পয়েন্টের কাজ অনেক ভালো পারো, প্রচুর ভালো ভালো স্লাইড কিন্তু খুঁজে পাওয়া যাবে। অনেকে না ইন্সপিরেশন পায় না যে ভালো স্লাইড কোথায় পাবো, পাওয়ার পয়েন্ট স্লাইড কোথায় পাওয়া যায়। slideshare.net নাম শুনছো? slideshare.net। সাবমান আই গেস কমেন্ট সেকশনে যদি এটা দিয়ে দিস তাহলে খুব সুবিধা হবে। slideshare.net slideshare.net এ গেলে ইজিলি তুমি প্রচুর প্রেজেন্টেশন পাবা, যে প্রেজেন্টেশনগুলো দেখলে না তুমি অনেক ভালো ইন্সপিরেশন পাবা। এন্ড প্লিজ কেউ যদি ভালো প্রেজেন্টেশন বানাও অলওয়েজ মানুষের সাথে শেয়ার করো। আমরা কিন্তু যে আগে মতো নোট একটা বানাইছি লুকায় রাখবো কাউকে দিব না, ওই জগতে কিন্তু নাই। তুমি একটা অ্যানিমেশন বানাইছি নিজের কাছে লুকায় রাখো না, তুমি আজীবনে একটা অ্যানিমেশন ইউজ করবা, ইউনিভার্সিটি লাইফে অনেক ভালো করবা, বা চাকরির লাইফে যায় দেখবা যে আরে আরো বেটার প্রেজেন্টেশন ছিল, সেখানে ঝামেলা। রাখিন আমার কমেন্ট একটু দিয়ে দিস slideshare.net, ঠিক আছে? একটু দিয়ে দিস তাহলে সুবিধা হবে। এবং যারা যারা ভিডিওটা দেখছো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করো, সাবধান আমি কোয়েশ্চেনগুলোর অ্যানসারগুলো বলবো। ইয়েস, নেক্সট কোয়েশ্চেন। ইয়েস রাকিন। নেটওয়ার্কিং নিয়ে তো অনেকে অনেক কথা বলে, তো নেটওয়ার্কিং করবোটা কিভাবে? নেটওয়ার্কিং, রাইট? আমরা এখন যে কাজটা করতেছি না, এটা আড্ডা, রাইট? এটা তো আড্ডা, এটাকে নেটওয়ার্কিং বলে। তুমি যদি একটু অপরিচিত মানুষের কাছে একটু ফর্মাল সেটআপে আড্ডাটা দাও। সো নেটওয়ার্কিং ইজ ইকুয়াল টু আড্ডা, বাট একটু ফর্মাল সেটআপে একটু ফর্মালি নতুন কোনো মানুষের সাথে কথা বলা। আমাদের প্রবলেম কি জানো? আমরা মনে করি এই কজন মানুষ আছে আজকে আড্ডা দিচ্ছি, রাইট? মনে করো সেম আমি কাউকে চিনি না, আমি রুমে আসলাম, আমি তোমাদের কাউকে চিনি না, আমার কি তোমার সাথে হাই হ্যালো করা লাগবে না যে হেই অভিষু হাই কেমন আছো, হাই আজনান ভালো আছো, এই জুবাইর আমি কি করি না করি এগুলা। বাট আমরা দেখবা বাঙালিরা আমরা এটা করতে পারি না, লজ্জা পাই। আমরা যদি কোনো একটা রুমে আসি যেখানে কাউকে চিনি না, নেটওয়ার্কিং কিন্তু করবো, আমরা কি করবো বলি, সবাই দিকে তাকাবো, অনলাইন নেটওয়ার্কিং, কারোর সাথে কথা বলা না। তোমার মোবাইলে দেখবা হোম পেজে যাবা, সোয়াইপ রাইট সোয়াইপ লেফট, সোয়াইপ রাইট সোয়াইপ লেফট, এই করবা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার ওই ফ্রেন্ডটা না আসবে তার সাথে ওই আটকায় থাকবা। এইটার কারণে না ঝামেলা হয়। বাসায় যখন গেস্টও আসে, তুমি যখন বলো না যে আম্মু নাই, আমার বলো আমি বাথরুমে আছি, বলো না, এই যে মানুষের সাথে কথা বলতে যাওয়া বা একটু হাই হ্যালো করা, এইটাতে যে আমরা একটু লাজুক বা শাই থাকি, এটা কারণে আমি নেটওয়ার্কিং করতে পারি না। নেটওয়ার্কিং কেন দরকার? তুমি একটা ইভেন্টে গেছো, ইভেন্টে এই যে মানুষগুলোর সাথে পরিচিত হওয়া, কার্ড আদান প্রদান করা, হাই হ্যালো করা, এটাকে নেটওয়ার্কিং বলে। এবং নেটওয়ার্কিংটা অনেক দরকার। এখন কিন্তু মামা চাচার যুগ নাই যে আমার মামা হলে চাকরি দিবে, চাচা হলেই চাকরি দিবে। তোমার নেটওয়ার্কিং কত ভালো এটার উপর ডিপেন্ড করবে তুমি চাকরি কত ভালো করো। যেমন রাখি, তুই অনেকে কাজ করিস না, কিশোরের সাথে কাজ করছিস, প্রথম আমার সাথে কাজ করতেছিস, প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছিস না, এখন তুই প্রচুর অর্গানাইজেশনে যায় পরিচিত মানুষ পাচ্ছিস না, অনেকটা ভাল লাগে না যে গেলাম আরে হ্যাঁ ভাইয়া এটা হয়েছে এটা আসলে সবাই পরিচিত, আসলে সবাই পরিচিত, জড়তা ভেঙে যায় না, তোমার কাজ করা ইজিয়ার হয়ে যায় না, কোনো একটা পার্টনারশিপ দরকার, ধুপ করে হ্যাঁ ভাই আমি আসি, ওই ওখানে আমার পরিচিত ভাই আছে, কানেক্ট করে দাও, ইজিয়ার হয় না? সিম্পল। সো অলওয়েজ এই কাজটা করো। ইয়েস ওইশু, কার কোনো কোয়েশ্চেন ছিল? আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে সিজিপিএটা। আচ্ছা সিজিপিএ এর সাথে একটা মিলাই কোশ্চেন। অনেকে বলে তো বেশি সিজিপিএ থাকলে চাকরি পাওয়া যায় না। এই সময়
বেশি হয়ে যায়। ছেলে এবার 4 পাইছে তো এজন্য চাকরি না পাই খেতে মারা যাচ্ছ না। ঠিক তো পেলাম না ব্রো। আচ্ছা চাকরি so পাইতেছি একটা না। ধারণা যে সিজিপিএ বেশি হলে চাকরি পাওয়া যায় না, আমি বলবো যে এটা আসলে অতটা সত্যি, এটা একটা রিউমার টাইপের। এটা আমি রিজন বলি, দেখো তুমি চাকরি দিচ্ছ, তুমি দেখলে একজনের সিজিপিএ 3.9, ও চাকরি না দিতে পারে এই কারণে যে ও হয়তো বা ভাবতে পারে যে এই ছেলে সিজিপিএ 3.9, এ তো মেবি পড়ালেখায় অনেক বেশি মানে ইন্টারেস্টেড, সে হয়তো আমার কোম্পানিতে থাকবে না, 2 দিন পরে মাস্টার্স করতে চলে যাবে, হয়তো বা মাস্টার্স যদি কোনোভাবে করেও 2 দিন পরে পিএইচডি করতে চলে যাবে। সো ওইটা অনেকে বলে আর কি, এটা ইন্টারভিউতে বলে যে তুমি তো থাকবা না, তুমি তো পড়ালেখা করবা, তুমি তো সারাদিন পড়ালেখা করতে চাও, বাট এটা জন্য যে চাকরি দেয় না এমনটা হয় না। সো অফকোর্স এইভাবে সিজিপিএ কমায়ও না প্লিজ, সিজিপিএ বেটার রাখো। কারণ আমাকে অলওয়েজ প্রশ্ন করে কত সিজিপিএ ভালো, ঠিক আছে? তোমার সিজিপিএ যদি 3 এর কম হয়, সো প্লিজ চেষ্টা করো এই ভিডিওটা দেখা বাদ দিয়ে সিজিপিএটা উঠাইতে বেটার কাজ করো। আর সিজিপিএ কত হলে ভালো? 3.5 এর উপরে হলে খুব ভালো, খুব ভালো, ঠিক আছে? সো যাদের সিজিপিএ 3.3 এর নিচে এখনই সিজিপিএ বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? 3.5 এর কাছাকাছি হলে ধরে রাখো, আর 3.5 হয়ে গেলে বা কাছাকাছি থাকলে এবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, ডিবেট করো, ইমুজমে ডিবেট করো, মল ইউনাইটেড নেশন করো, বিজনেস কম্পিটিশন করো, আইডিয়া কন্টেস্ট করো, এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন করো, সায়েন্সে যদি তুমি স্টুডেন্ট হও প্রোগ্রামিং কন্টেস্টে যাও, রোবোটিক্স ফেস্টে যাও, ট্রিপল ই ফেস্টে যাও, মেকানিক্যাল ফেস্টে যাও, অলিম্পিয়াডস করো। কত অপরচুনিটি আছে আমাদের সামনে, রাইট? আমরা যদি চাই যে নিজেদেরকে একটু হলেও ডেভেলপ করবো, একটু হলেও বেটার করবো, হাজারটা অপরচুনিটি আছে। সিজিপিএ 3.5 এর কাছাকাছি আনো, ভেরি গুড সিজিপিএ, এবং এরপরে ইসিএ করো, ভলান্টিয়ারিং করো, পার্ট টাইম করো, তোমার জন্য ইজিয়ার হবে। বুঝতে পারছো? এন্ড আমাদের যারা ভিডিওটা দেখছি তাদের কোনো কমেন্ট, লেটস সি, আমি দেখি কোনো কমেন্ট কি আছে। Anyone? বিসিএস দিব কি করা যায়? সো অনেকে এমএ করে 3.79 দিয়ে কি জব করা যায়? আচ্ছা। এরকম আছে কেন? ওকে, অলরাইট। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, দেখে আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো। সো ইয়েস, সাবধান কোয়েশ্চেনগুলো দেখিস, আর ভালো কোয়েশ্চেন থাকলে আমাকে বলিস। হ্যাঁ, এখানে sure, ডাবল sure. দিয়ে হয়ে আছে কেন এখানে? ও ডাবল দিয়ে তো দুটো ক্যামেরা একসাথে ওপেন করা আছে, মানে ডাবল অ্যাঙ্গেল দিচ্ছে। কেন? আচ্ছা। বুঝতে পারছিস এই জন্য ওকে এক অ্যাঙ্গেল দেই, ইটস কনফিউজিং। হ্যাঁ, অলরাইট, অফ হয়ে গেছে। অলরাইট, ওকে, নেক্সট কোশ্চেন কার ছিল? নেক্সট কোশ্চেন, আচ্ছা আমি করি। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টেশন বাংলা মিডিয়াম স্টুডেন্ট বুঝেনি তো। বেচারা। তোমরা কি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট? আমরা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কারা কারা আছে? সবাই আরো হাতে করে হাত তুলতেছে। সবাই আমাদেরকে জানাও যে কারা কারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এবং যাদের প্রেজেন্টেশন দিতে সমস্যা হয়। ওয়েল, আচ্ছা, তো বাংলা ইংলিশ মিডিয়াম নিয়ে বলে রেখে অনেকে ভাবে যে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম হট করে আসলে ঝামেলা হয়, ইউনিভার্সিটি স্পেশাল করে। সো এটা কি সবার হচ্ছে এই ঝামেলাটা? না, কিন্তু আমিও বাংলা থেকে ইংলিশ আনা, আমি হয়তো বাংলা থেকে ইংলিশে প্রথম কয়েকদিন একটু বুঝতে ঝামেলা হইতো, জাস্ট টার্মগুলো ফার্স্ট টার্মগুলো, হ্যাঁ। আমরা সব বাংলায় পড়া হঠাৎ করে ইংলিশ হ্যাঁ। টার্মগুলো, বাট এরপর না খুব একটা ঝামেলা 3 মাস পর ঠিক হয়ে যায়। তারপর সেমিস্টার ফাইনাল এক্সাম গুলো আসে, তখন তো মোটামুটি ঠিকই হয়। তো মানুষ যে ভয়টা পায় যে হঠাৎ করে আসলে ধ্বংস হয়ে যাবো, ওইটা আসলে ওরকম না, আমরা সবাই ফেস করে আসছি। এক্স্যাক্টলি। সো এখন আমরা কিছু প্রেজেন্টেশনের আইডিয়া দিতে চাই, অলরাইট? সো এখন যে 1-1.5 হাজার মানুষ লাইভ ভিডিওটা দেখছো, সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এখন থেকে কিছু আইডিয়া সেশন শুরু হলো, অলরাইট? এবং যারা ভিডিওটা শেয়ার করছো তাতে আমাকে কমেন্টে জানাও যে আমরা শেয়ার করেছি। সো দ্য ফার্স্ট আইডিয়া প্রেজেন্টেশন নিয়ে আমরা এই স্টুডিওতে বসে আমি আর সাদমান একটা ভিডিও বানাইছিলাম, হ্যাঁ, একেবারে এখানে। সো লেটস স্টার্ট সাদমান এই ভিডিওটা আমরা এখন একদম রিপিট। হ্যাঁ, নাম্বার 1, তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সাদমান বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। জিনিসটা শুরু হলো প্র্যাকটিস দিয়ে, এন্ড ফার্স্ট একটা জিনিস প্র্যাকটিস করবা, স্টার্টিংটা সুন্দর করবা। জয় বলো না ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, মাইসেলফ আইমান, অ্যালং উইথ মি রিতা, মিতা, চিতা, গীতা। প্রথম 30 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি তোমাদের নাম বলে কাটায় দাও, জিনিসটা জমবে না। সো প্রথম 30 সেকেন্ড একটু ইম্পর্টেন্ট কিছু বলো। সাবধান, সেকেন্ড টিপ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবার তো এখন হাতে মোবাইল আছে, রাইট? সো জাস্ট প্রেজেন্টেশন দেওয়ার আগে কোন একটা ফ্রেন্ডকে মোবাইলটা দিয়ে রেকর্ড করতে দেওয়া, অথবা জাস্ট কোন একটা জায়গায় হেলান দিয়ে তারপর রেকর্ড করা। নিজের ভিডিও নিজে দেখার পর যে আমরা কত কিছু শিখি, যে কিভাবে দাঁড়াইলাম, কোথায় বলতে যে কোথায়
স্টামার করলাম না কি কথা বলতে জড়াই গেল সব জিনিস আমরা বুঝতে পারি So, নিজেকে রেকর্ড করলে Exactly. অনেক কিছু শিখতে পারি প্লাস টিম রিভিউ করা ভেরি ইম্পর্টেন্ট তার মানে বুঝছো তুমি নিজের প্রেজেন্টেশন রেকর্ড করবা তুমি যখন নিজের প্রেজেন্টেশন রেকর্ড করতেছো দেখবা যে তুমি ভুলগুলো পাচ্ছ থার্ড আইডিয়া আই কন্ট্যাক্ট আমরা কিন্তু অনেক লজ্জা পাই আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারি না রাইট তো যেটা করবা শুরুতে মানুষের চোখের দিকে তাকাতে প্রবলেম হলে কোনো একটা জিনিসের দিকে তাকাবা এই যে বা ওই কোণাটা বা সামনেটা দেখবা যে মানুষ ভাবে তুমি সব দিকে তাকাচ্ছ ফোর্থ আইডিয়া হচ্ছে একটু এনার্জেটিক হওয়া কারণ আমরা যে আমাদের সামনে প্রেজেন্ট করতেছে ও যদি একটু ঝিমায় কথাবার্তা বলে আমরা ঠিক তাল হয়ে যাবো মানে যে আমরা অনেক সময় একজন হাই দিলাম বাকি সব হাই দেওয়া শুরু করলো সিমিলারলি আমাদের এনার্জি কন্টেজিয়াস সো আমরা যদি হাই এনার্জি নিয়ে যাই কয়েকজন হাসি হবে কয়েকজন মজা হবে এন্টারটেইনিং জিনিসটাই নিবে তো একটু এনার্জি নিয়ে যাওয়াটা খুব বেটার সবার জন্য এন্ডিং করতে জানতে ক্যাচ দাও এটা আমাকে প্রেজেন্টেশন শুরু করলা যে দেখেন এটা কি এটা একটা পাখি এভাবে দিলা সবাই এটা দিকে তাকাবে তুমি এরপর কি বলতেছো আমি জানি না বাট সবাই অ্যাটেনশন চলে আসছে না সবাইকে কেউ না আমার মুখের দিকে তাকায় না আমি খেয়াল করলাম সবাই এটার দিকে তাকাইলো তো মানুষের অ্যাটেনশন এভাবে ধরবা হঠাৎ করে বলবা ডিড ইউ নো আল্লাহ কিন্তু সবাই আমাদের তাকায় আছে right? কি এটা বা বড় একটা নাম্বার 80% ডিড ইউ নো এন্ড সবাই তাকায় থাকবে অথবা স্টার্ট উইথ আ স্টোরি গল্প সবাই পছন্দ করে আমি যদি এখনই বলি এক দেশে ছিল এক রাজা এক দেশে ছিল এক রানী তারপর কি তাকাবা না হ্যাঁ তোমার মনে হয় না তোমার ভিতর থেকে কিন্তু আসবে যে তারপরে কি হলো আচ্ছা এমন সব ইনক্লুসিভ জিনিস আনবা যেটা মানুষ তোমাকে অ্যাটেনশন দিবে মানে দিতে বাধ্য থাকবে নেক্সট আইডিয়া নেক্সট আইডিয়া হচ্ছে অনেক সময় হয় কি হাতটা নাই যায় এক্সপ্লেইন করে তো এক হাতে অনেক সময় মাইকটা থাকে তো অনেক সময় দূরে যাচ্ছে অনেক সময় কাছে যাচ্ছে তো জাস্ট হ্যালো তো সিম্পল সলিউশন হচ্ছে জাস্ট মাইকটা ধরে বডির সাথে লাগায় রাখা এখানে রাখলে কনস্ট্যান্টলি মাইকটা সমান ডিসটেন্সে থাকবে সো মাইক অলওয়েজ ঠিক সাউন্ড করবে এবং একটা হ্যাক বলে রাখি অনেক সময় টি সাউন্ড হয় না সবাই একদম কান ফেটে যায় জিনিস হচ্ছে স্পিকারের কাছে না যাওয়া মাইকটা নিয়ে যখনই স্পিকারের কাছে আমরা মাইকটা নিয়ে যাই কিছুটা ইন্টারফারেন্স হয় ওই টি সাউন্ডটা হয় এক্স্যাক্টলি সো এই জিনিসটা যেন মাথায় রাখি আচ্ছা এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস 10minuteschool.com এ গিয়ে স্কিল ডেভেলপমেন্টে আমার হাতে কিন্তু প্রেজেন্টেশনের উপর আমি একটা ফুল লেন্থ 18টা ভিডিওর একটা কোর্স বানিয়ে রেখেছি সৌরভ একটু যে লিংকটা একটু আপনি কমেন্ট সেকশনে দিয়ে দাও আর যারা অলরেডি কোর্সটা করেছে তারা প্লিজ একটু কমেন্ট সেকশনে এই কোর্সের লিংকটা দিয়ে দাও তাহলে অনেক সুবিধা হবে তার কারণ হলো এইটা আমার করা একদম মানে ফার্স্ট সফট স্কিলস এর একটা কোর্স এবং এইটা এখন পর্যন্ত 10 লাখের বেশি মানুষ দেখছে এন্ড প্রতিটা জিনিস ভেঙে ভেঙে ডিটেইলসে বলা আছে তো যে আইডিয়াগুলো দিলাম ওগুলো তো কাজে লাগবে অফকোর্স আর যারা যারা এখনো ওই ভিডিওগুলো দেখেনি বা কোর্সটা করেনি কমেন্ট সেকশনে অলরেডি আমরা লিংকটা দিয়ে দিচ্ছি তোমরা লিংকে যাও প্রেজেন্টেশনের উপর ফুল লেন্থ একটা কোর্স দেয়া আছে মাত্র 1.5 ঘন্টা হাফ এন আওয়ার করে 3 দিন 1.5 ঘন্টা ইজিলি কোর্সটা শেষ করে ফেলা যায় তো শেষ করতেছিস তো তো দেখো এখনো না দেখছি হ্যাঁ কয়েকটা দেখি সবগুলো দেখিস নাই বাকি বাস একটু দেখো দেখবা যে একটু বেটার হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন নিয়ে নেই লাবণ্য ইসলাম প্রশ্ন করেছে যে ইউনিভার্সিটি কোন সেমিস্টারে ক্লাব জয়েন করা উচিত ফার্স্ট সেমিস্টার আই বল ফার্স্ট সেমিস্টার কারণ সেকেন্ড সেমিস্টারে জয়েন করে কি কোনো লাভ আছে থার্ডে ফোর্থে মানে তুমি কি প্রিপারেশন নিচ্ছ ক্লাবে জয়েন করার প্রিপারেশন লাগে যে তুমি 1 মাস ধরে চুল কাটলা 2 মাস ধরে দাড়ি কামাইলা শার্ট প্যান্ট রেডি করলা এমন কি কোনো কিছু আছে তার মানে ইউনিভার্সিটিতে ঢুকছো আমার ফার্স্ট সেমিস্টার থেকে তুমি যেই কাজটা করতে পছন্দ করো বিট ফটোগ্রাফি বিট ক্যারিয়ার ক্লাব বিট ভিডিওগ্রাফি ক্লাব সায়েন্স ক্লাব আর্ট ক্লাব ইংলিশ ক্লাব ডিবেট ক্লাব এমইউএন ক্লাব আমি বলতে থাকতে পারবো আরো 5 মিনিট অলরাইট যে যেটা পছন্দ করো আমার মনে হয় ক্লাবটা জয়েন করো ফার্স্ট ইয়ার থেকে ফটোগ্রাফি নিয়ে বলেন না যে ফটোগ্রাফি ক্লাব জয়েন করা হ্যাঁ 10 মিনিট স্কুলে হ্যাঁ 10 মিনিট স্কুলে আমরা কিন্তু অলরেডি 10 মিনিট স্কুলে কিন্তু ফটোগ্রাফি নিয়ে একটা কোর্সও বানিয়ে ফেলেছি পিতরেজা ভাই করেছে এক্স্যাক্টলি হাবিবুর রহমান Again, পিতরেজা ফটোগ্রাফি লিংক এটা অলরেডি চলে আসছে আমি শিখছি ফটোগ্রাফি রাইট লিংকগুলো আছে না হ্যাঁ আছে লিংকগুলো একটু দিয়ে দাও আমার সবগুলো লিংক দিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিও যদি কেউ আগে দেখে থাকে কোর্সে তারাও একটু লিংকগুলো কমেন্টে দিয়ে দিও সুবিধা হবে দেন আর কোনো কোশ্চেন আরেকটা প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন বেসিক্যালি ফার্স্ট প্রশ্ন হচ্ছে আই কন্টাক্ট করতে ওর ঝামেলা হচ্ছে অনেকেই আমার মানুষের দিকে তাকাতে একটু লজ্জা লাগে কিংবা কোন দিকে তাকাবো যে চেহারা তাকাবো নাকি চোখের দিকে নাকি এক চোখের দিকে নাকি কোথায় আমার এখন মনে আছে একবার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম আমি বললাম যে কি অবস্থা বলে ভাইয়া ভালো তোমার নাম কি ভাইয়া সাকিব তুমি চাকাচ্ছ না কেন না ভাইয়া তাকাচ্ছি তো লজ্জা পাচ্ছ না ভাইয়া লজ্জা পাচ্ছি না তো তারপরে আমি বলছি যাও বাইরে যাও এবার আসবা আই কন্ট্যাক্ট মেনটেন করবা তো গেছে তারপর আসছে আসার পর আমার দিকে তাকাচ্ছে
ওর সাথে আমার একটা পরের চোখের পলক মোমেন্ট হয়ে গেছে, যেটা আমি চাচ্ছিলাম না। বাট ওই যে সহজ উপায়, শুরুতে কতগুলো জিনিসের উপর, ব্যক্তি না বস্তুর উপর তাকাবা, তারপরে নিজের বন্ধুদেরকে 3 কোণায় বসায় রাখবা। চিতা মিতা রিতা, মানুষ ভাবে তুমি সবার দিকে তাকাচ্ছ, এভাবে করে আস্তে আস্তে প্র্যাকটিস করবা, দেখবা বেটার হয়ে যাবে। আইমান চৌধুরী প্রশ্ন করেছে, হাউ টু গেট রিড অফ স্টেজ ফিয়ার। আমি যেটা করতাম, বিজনেস কম্পিটিশনে অনেকবার স্টেজ যাইতে হতো না, বা ক্লাসের প্রেজেন্টেশন কি সামনে দাঁড়ায় দিতে হতো না। যেদিন ক্লাসের প্রেজেন্টেশন আগে তো ব্রেক পাওয়া যেত, ওই ব্রেকের টাইমে আমি অ্যাকচুয়ালি যেখানে দাঁড়ায় প্রেজেন্টেশন দিতে হয় ওখানে হাঁটাহাঁটি করতাম। ডেমো রান দেয় না, আমি তো ওখানে দাঁড়াই দিতাম। কেন জানো? হঠাৎ করে সেই সামনে দাঁড়ালে না ভয় লাগে, রাইট? তুমি যদি ওখানে আগে থেকে কিছু দূর হাঁটাহাঁটি করে আসো, এই করে আসো, তখন দেখবে একটু কমফোর্টেবল লাগে। এখানে আরেকটা জিনিস আছে ভাইয়া, আমরা যখন স্টেজে ভয় পাই এটা মনে করি যে মানুষজন জাজ করবে আমাদেরকে, আমরা কি ভুল বললাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন কথা বলি আমরা জানি আমরা কি বলবো, বাট সামনে যারা বসে আছে তারা কিন্তু জানে না। সো আমি যেটা বলবো ওইটাই ঠিক, এখানে নো ওয়ান ইজ গোনা জাজ। এক্স্যাক্টলি। আর স্পেশালি যখন বিগ স্টেজে যাবি, অলওয়েজ একটা কাজ করবি, আমার প্রেজেন্টেশন বা বড় একটা কোনো কম্পিটিশন, যেই স্টেজে তোর প্রেজেন্টেশন ওই স্টেজে আগে থেকে যে হাঁটাহাঁটি করবি, দেখবি যে অনেক ইজি হয়ে গেছে। চিন্তা করে দেখ, একটা মানুষের সাথে আগে কখনো দেখা হয় নাই, তো ফার্স্ট টাইম অকওয়ার্ড লাগে না, 5 মিনিট কথা বলার পর ইজি হয়ে যায় না। স্টেজটাও তেমন, ফার্স্ট টাইম হঠাৎ করে উঠলে লাইট টাইট সব পড়তেছে মাথার উপরে, ভয় লাগে, অলরাইট? বাট 5 মিনিট যদি হাঁটাহাঁটি করে আসো, দেখবে তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে, অনেক অনেক ইজি, অলরাইট? নেক্সট জাহিন, তোর একটা বলতেছিলি তখন একটা কোশ্চেন। সিভি নিয়ে একটা কোশ্চেন ছিল। তো সিভি মানে অনেকেই বলে যে চাকরি একদম অ্যাপ্লাই করার আগে না বানায়, আর আগে থেকে বানান। আমি তো অলওয়েজ বলি এটা, আমি তো আমার প্রতিটা বলি যে তুমি যে সেমিস্টারে আসছো সিভিটা লিখো। কেন জানো? তুই যদি এখন তোর সিভিটা লিখতে বসিস, দেখবি তোর সিভিতে লেখার কিছু নাই। স্পেশালি যারা শুরু করলে কেন? আমি তোকে পচাচ্ছি না, আমি জাস্ট বলতেছি এক্সাম্পল। খুব আসতেছো না তোমার সিভিতে কি আছে? স্কুল তুমি দেখো যে তোমার নামটাম দিবা, বাবার নামটাম দিবা, তারপরে দেখবা ইউনিভার্সিটি সিভি, তাহলে আর কিছু লেখার নাই। চিন্তা করো, তুমি 4th ইয়ারের পরে যদি তুমি লেখার কিছু না পাও, তখন ফ্রেন্ড তোমার বলবে তো এক কাজ করো, ফন্ট সাইজটা একটু বাড়াই দে, ঠিক আছে, জি তুমি এই ফন্ট সাইজ করো, ঠিক আছে, এটা বললে তো হবে না। সো তুমি যদি ফার্স্ট সেমিস্টার যে সেমিস্টারে আসো, ওই সেমিস্টার থেকে তুমি যদি সিভিটা লিখে রাখো এবং প্রতি সেমিস্টার পর সিভিটা এডিট করবা। কেন জানো? প্রতি সেমিস্টার পর সিভিটা যখন এডিট করবা, প্রতি সেমিস্টারে তুমি একটা আইডিয়া পাবা তোমার আগের সেমিস্টার থেকে এই সেমিস্টারে কোনো চেঞ্জ আসছে কি। যদি কোনো চেঞ্জ না আসে, তার মানে কি তুই লাস্ট সেমিস্টারে এমন কোনো কাজ করিস নাই যে তোর সিভিতে দেওয়ার মতো, লাস্ট পুরো সেমিস্টার ঘুমায় কাটাইছিস, নিজে নিজের একটা থাপ্পড় মারবি, বুঝছো? 8টা সেমিস্টার আছে, রাইট? 8টা সেমিস্টার তুই যদি থাপ্পড় মারিস, আইদার তোর চেহারাটা থাকবে অথবা তোর সিভিটা দাঁড়ায় যাবে, ঠিক আছে? কিছু একটা তো হবে, ইটস বেটার। সো যারা ভিডিওটা দেখতেছো লাইভে এখনই যে সেমিস্টারে আসো, প্লিজ সিভিটা লিখে ফেলো। এবং সিভিটা লেখার উপর আমাদের একটা কোর্স আছে, সিভি রাইটিং, আমাদের একটা না দুইটা কোর্স আছে। আমি একটা বেসিকটা কভার করছি, রনভাই পুরো অ্যাডভান্সটা কভার করছে। দুইটার লিংক একটু রাখিন, দিয়ে দিস কমেন্ট সেকশনে এখনই। এবং ওই সিভিটা দেখো, 1.5 ঘন্টার করে কোর্স, পুরো আইডিয়া পেয়ে যাবা সিভি লেখার ব্যাপারে। এবং যে সেমিস্টারে আছো, প্লিজ এই সেমিস্টার সিভিটা লিখে ফেলো এবং প্রতি সেমিস্টার পর সিভিটা এডিট করো। দেখবা যে আজকে থেকে 4 বছর পর, 3 বছর, 2 বছর পর তুমি যখন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করবা, তোমার যে সিভিটা দাঁড়াবে সেটা অন্য যে কারো থেকে অনেক বেটার হবে। কারণ এটা আজকে না, 4 বছর ধরে বানানো হচ্ছে, একবার না 8 বার এডিট করা হয়েছে। সো অফকোর্স তোরটা বেটার হবে, রাইট? 100% ইটস বাউন্ড টু, সো ইটস বেটার, রাইট? হ্যাঁ, দুটো কোশ্চেন নিয়ে নিই আবার। একটা কোশ্চেন হচ্ছে খুব কমন, যে ভ্যাট ডিপ্রেসড হলে কি করব? আচ্ছা, এটা আমি তোদের সবার আলাদা হ্যাঁ থাকবে। লেটস সি, মানে এই কোশ্চেনটা আই গেস অনেকেই করে। আর আরেকটা জিনিস ভাই, আপনাদের ভিডিও অপারেট করছে কে? আমাদের ভিডিও অপারেট করছে অভিষেক। আমরা এখানে বাই দ্য ওয়ে আমরা কিন্তু কোনো সেটআপ করি না, কোন ক্যামেরা দেখাচ্ছি ভাই, কিভাবে এটা কি আগে থেকে রেকর্ড করা ভিডিও নাকি? এটা দেখো, এই আমরা একটা আমাদের ট্যাবে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ দিয়ে আমরা মোবাইলগুলোর বিভিন্ন স্ক্রিন এখানে রেকর্ড করে আমরা এই ভিডিওটা করছি। সো এখানে কোনো গিয়ার টিয়ার নাই, এখানে জাস্ট খুবই সিম্পল একটা জায়গা, এটা দিয়ে আমরা রেকর্ডটা করছি এবং আগে থেকে রেকর্ড লাইভে দেখছি। আচ্ছা, ডিপ্রেশন। সো আমি যতগুলো ইউনিভার্সিটিতে যাই, রাখিন সবগুলো লিংক দিয়ে দেওয়া হচ্ছে তো কমেন্ট সেকশনে,
সবগুলো দিয়ে দাও, লিঙ্ক দিয়ে স্কিল ডেভেলপমেন্ট এগুলো তুই একটু দিয়ে দিস, আলাদা করে সুবিধা হবে, যেন হারায় না যায়। পিন করে দাও তাহলে সুবিধা হবে, ঠিক আছে? আমারটাও দাও, আমারটা দিয়ে পিন করে দাও, ঠিক আছে? আমাদের তোদের কাছে কোয়েশ্চেন, আমার এই কোয়েশ্চেন আমি সবার কাছে করতে চাই। তুই যখন ডিপ্রেসড হস, তোকে আমি মারলাম, ঠিক আছে? তুই কি করস ডিপ্রেসড হইলে? আমি যখন ডিপ্রেস থাকি তখন সাধারণত আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। ফার্স্ট অফ অল ফ্রেন্ডদেরকে প্যারা দিই, তারপর হচ্ছে বাবা মাকে প্যারা দিই, তারপর হচ্ছে আশেপাশে যাকে পাই তাকে প্যারা দিই। কারণ আমার মনে হয় যে মানুষের সাথে কথা বললে কোথাও না কোথাও হচ্ছে যে নিজের উপর থেকে বার্ডেনটা চলে যায়, এবং যখন বার্ডেনটা চলে যায় তখন মনে হয় যে হয়তো পুরোপুরি ব্যাপারটা সলভ না হলেও একটুখানি ডিপ্রেশনটা কমে। মানে আমি হলাম ইমু, আমি যদি আমার মন টন খারাপ হয় আমি কি করব? মানুষকে প্যারা দিব, যে আমি কেন একা প্যারা খাবো, সবাই প্যারা খায়। ওই তুই কি করিস? হ্যাঁ, মুভি ভালো মুভি তো, সিরিজ বা মুভি আর কি করি। হ্যাঁ, ছবি তুলতে বের হই। প্রেমের মুভি দেখো না, ভালো মুভি দেখো, ঠিক আছে? ছবি তুলতে বের হই। ভালো মুভি কি দেখছো লাগে? প্রেমের মুভি দেখা উচিত না? আমি জানি না, আমার কাছে অতটা ভালো লাগে না। হ্যাঁ, মানে doesn't make any sense আর কি। হ্যাঁ, ফ্রেন্ডস দেখা তুই? আমি ডিপ্রেস যখন থাকি তখন মানে নিজেকে খুব লো ফিল করি, সো ভালো কাজ কি কি করেছি বা অ্যাচিভমেন্ট কি কি আছে ওইগুলো নিয়ে চিন্তা করি। সো তখন নিজেকে আমি বলো কি চিন্তা করি? রিপোর্ট চাই। না না 4 out of 4 রিপোর্ট। সিটিকে তো ছোট্ট একটা জিনিস, তাছাড়া তো ও আচ্ছা, হ্যাঁ, শিওর জাহিদ তুই? মিউজিক ভালো গান। আজ না চুপচাপ একা বসে থাকি, দেখি আমি ডিপ্রেস হয়ে যাই। না কিভাবে ঠিক হয়ে যায়, মানে রাখেন। চিন্তা করলে ঠিক হয়ে যায়। একটা বাস কিংবা ট্রেনের ছাদে উঠে ঢাকার এটা কিন্তু আসলেও সত্যি, যারা ভিডিওটা দেখতে অনেক জানে না, বাট আসলে রাকিব থেকে মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। কক্সবাজার আমরা যদি দেখলাম না, ও লাস্ট 1 মাসে 3বার সেন্ট মার্টিনস গেছে। একবার ফ্রেন্ডদের সাথে, একবার টেনিস ক্লাব আমাদের সাথে, একা চলে গেছে। একা ওই দিন রাতে ডেডলাইন ছিল, আর আমি ওকে কল করছি, কই ভাই আমি সেন্ট মার্টিন। আমি পরে আস্তে আস্তে আপনাকে পাঠিয়েছি। আসলে শামস তোকে মেসেজে ওই কমেন্টে জিজ্ঞাসা করতেছে যে তোর একটা আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। ওর যখনই কিছু থাকে ও পোল্টিটা মার, ঠিক আছে? আমি যাই সৌরভ? আমি একটা ভালো শাওয়ার নেই, তারপরে একটা কড়া চা, তারপর গান। ওকে, তাহলে অনেকের জন্য গান, অনেকের জন্য চা, কারোর জন্য অ্যাডভেঞ্চার, কেউ চুপচাপ বসে থাকে, কেউ মুভি দেখে, কেউ টিভি দেখে, কেউ রিপোর্ট কার্ড দেখে, কেউ আরেকজনের প্যারা দেয়। আদর্শ স্টুডেন্ট, আদর্শ মাইন্ড। সাবমান এটা নিয়ে অনেক ভিডিও বানাইছিলি। হ্যাঁ, সাধারণ ভিডিও বানাই। ভাইয়া সাধারণ ভাই একটা জিনিস, ওই যে আপনি গত বছর 365 দিনে 365 ভিডিও করছেন, এটা কেমনে সম্ভব? মানে আমরা হয়তো শুরু করি, দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, হার্ডলি 2 মাস, এরপর দেখা যায় ডাউন। বছরে অন্তত একদিন হলো তো মানুষ একটু অসুস্থ থাকে। হ্যাঁ, মানে ভালো লাগে না। আপনার কখনো হয় না? আগে থেকে রেকর্ড করা থাকতো কয়েকটা, জাস্ট ইন কেস কোনোদিন ডাউন আসছে কিংবা এক্সাম থাকবে, তো ওই দিন যেন আগে থেকে আমি আপলোড দিয়ে রাখতে পারি। সো ইট ওয়াজ কমিটমেন্ট। মানে আপনি একদিনে এমন হয়েছে যে 2-3টা ভিডিও, 7টা ভিডিও হয়েছে এমন ছিল। রোজার সময় 15 দিন বিকাল বেলাও যাইতো, ইফতারের আজান দিত, দৌড়ে দৌড়ে বাসায় ঢুকতো। তাহলে খাওয়া যাক, আমি আগে ভিডিও করবো। আর বেসিক্যালি এইটা করতে করতে না অভ্যাস হয়ে যায়। এমনকি রোজার মধ্যে একদিন হঠাৎ করে ভ্যা আসলো ভিডিও এখানে মাঝখানে, ওইখানে আমরা আসসালামু আলাইকুম এই ভিডিওটা করে ফেললাম। সো সাডেনলি তখন অভ্যাস হয়ে যায় লিটারালি এখন ভিডিও করতে করতে। এন্ড আইডিয়া অনেক ফ্লো করে। আমার যেমন এখন হচ্ছে কি, সত্যি কথা বলতে চাই, আমি যে ভিডিও করি, আমাকে এখন যে লোকজন বলছে ভাই আপনার ভিডিও কখন আসবে, আমার যে একটা আইডিয়া নিয়ে কথা বলতে হবে, এখন তো র্যান্ডম জিনিসপত্র নিয়ে কথা বলা যায় না। আই নিড এন আইডিয়া, নাহলে আমি তো র্যান্ডমলি শেয়ার করতে পারি, কি অবস্থা, কেমন আছে, এটা তো করা যায় না। এটার জন্য কিন্তু আমি এখন বই পড়ি বেশি, নতুন নতুন বই পড়ি, নতুন আইডিয়া নেওয়ার চেষ্টা করি, টেড টক দেখি, টেডএক্স টক দেখি, যে নতুন কোন আইডিয়া আছে যেটাকে আরো সুন্দর করে বুঝায় বলা যাবে বা ইয়ে করা যাবে, সে রিসার্চ করা লাগে। তার মানে এরকম একটা কমিটমেন্ট যদি তোমরা করো, দেখবা যে রিসার্চও ভালো হয়। যেমন তুই 365 ভিডিও বানাতে অনেক রিসার্চ করছিস। হ্যাঁ, আর এখন আমার টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে একটা বই শেষ। হ্যাঁ, এই যেমন সাবধান অনেক করে। সাবধান আমি এটা জানি, ও যেমন গত বছর আগে বই পড়তো না, গত বছর থেকে একটু জাতে উঠছে, ও এখন বই পড়ে। আচ্ছা, আই এম প্রিটি মাচ শিওর যে তোরা কি ওইভাবে বই পড়াস না। ওকে একটা কোয়েশ্চেন, যে বই পড়ে বা বই পড়া মানে কিভাবে শুরু করতে হবে? কারণ অনেকেই আছে যারা ভিডিওটা দেখতেছে হয়তো বা বই পড়ে না। হ্যাঁ, সো
ভাইয়া যেমন আমার হচ্ছে যে আমি ধরেন গত বছরের রোজার আগে ম্যালকম গ্ল্যাডওয়েলের আউটলায়ার্স বইটা কেনার পর আমি এখনো পর্যন্ত মানে হাফ শেষ করছি, ইটস বিন 1.5 ইয়ার, এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। ইভেন আগে যা পড়ছি তাও ভুলে গেছি। সো প্লিজ একটা আইডিয়া দেন যেন আমি অন্তত এই বইটা শেষ করতে পারি। আর আমার বিষয় হচ্ছে আমি আগে অনেক বই পড়তাম ক্লাস 8 পর্যন্ত, এরপর থেকে আর আমি পড়া হয় না। চেষ্টা করছি অনেকবার, বাট মনোযোগ ধরে রাখা হয় না। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমি বই পড়া স্টার্ট করে ওটা শেষ করি, কিন্তু ফার্স্টে যে ধরার যে প্যারাটা ওটা নিতে পারি না। মানে একটা নিলে ওটা শেষ করতে হবে, আমার একটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বই পড়া শুরু করছিলাম হচ্ছে ম্যালকম গ্ল্যাডওয়েলের আউটলায়ার্স দিয়ে। ওইটাতে আমার স্টার্ট ছিল। এন্ড জিনিস হচ্ছে ফার্স্ট অফ অল বই ভালো সিলেক্ট করতে হবে। ফার্স্ট ইয়ার টাফ বই সিলেক্ট করি, তাইটাই পড়ি। সো ফার্স্ট টাইম বলবো ছোটখাটো বই শুরু করা, যেরকম 80-90 পেজে হু মুভ মাই চিজ, কিংবা আইমান মনে একটা বইয়ের রিভিউ দিবি যে হু মানে ইট দ্যাট ফ্রগ বাই ব্রায়ান ট্রেসি। এই বইটা এত অ্যামেজিং। এই বইয়ে তোমার লাইফে প্রোক্রাস্টিনেশন দূর করার, বা যে একটা কাজ করতেছি বা করার কথা আর আমি ডিলে করতেছি এটাকে প্রোক্রাস্টিনেশন বলে, ঠিক আছে? এইটা থেকে বাঁচার 21টা উপায়। আমি এটা খুব তাড়াতাড়ি একটা খুব সিরিজ করব। এটা তো অ্যামেজিং। আচ্ছা, আমি বইগুলোর নামগুলো লিখতে থাকি, তুমি বলো। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, সহজ প্রশ্ন, লাস্ট কবে আমরা বই কিনতে গেছিলাম একাডেমিক বই বাদে? লাস্ট মান্থ। আচ্ছা ঠিক আছে। আমি ওই যে ম্যালকম গ্ল্যাডওয়েল আউটলায়ার্স, হ্যাঁ ওইটাই। একেবারে বই কিনতে যাই, একটা ফিকশনাল বই কিনতে যাই। গত বছর বই মেলায়, এই বছর বই মেলা চলে আসছে। হ্যাঁ, গত বছর বই না আচ্ছা ঠিক আছে। যেই সাবজেক্টে নিয়ে আমরা পড়তে যাচ্ছি ওই সাবজেক্টের বইগুলো আগে আমাদেরকে জানতে হবে। সো অনেকে সাইকোলজি বইয়ের নাম জানতে চায়, কিংবা প্রোক্রাস্টিনেশন এগুলোর নাম জানতে চায়। সো ওই ক্ষেত্রে কয়েকটা বেসিক বইয়ের নাম বলে রাখি। ফার্স্ট অফ অল, কেউ যদি ছোটখাটো গল্প দিয়ে শুরু করতে চায়, হু মুভ মাই চিজ, কিংবা কেউ যদি থিঙ্কিং নিয়ে পড়তে চায়, 6 থিঙ্কিং হ্যাটস, কিংবা কেউ যদি সাইকোলজি নিয়ে পড়তে চায়, এটা আমি হায়ার সবাইকে রেকমেন্ড করি, ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, মানুষ মানে ডিপ্রেস যে মানুষ হয়, মানে একটা মহামারীর আকারে সবাই প্রশ্ন করে যে ভাই কেমন ডিপ্রেশন থেকে বাইরে হবো। বইগুলোর নামগুলো লিখতে থাকিস তো, যেন সবাই চিনতে পারে। হ্যাঁ, সো এই বইগুলো ক্যাটাগরিগুলো নিয়ে জাস্ট শুরু করা। এন্ড জিনিস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে না। প্রথম বইটা নিলে না পুরো একসাথে শেষ করতে কারো ভালো লাগে না। আমি বলবো যে প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টার করে শেষ করা। এন্ড পারলে এটা মানুষের সাথে কথাবার্তা বলা। আমার ক্ষেত্রে কাজ করে, কারণ আমি বইটা পড়ে ভিডিও বানাই, তো আমার সবসময় জিনিসটা কাজ করে, আমি শেয়ার করতে পারতেছি। প্লাস ওইটা শেয়ার করার কারণে অনেকে জানে যে বইটি পড়ে, তো নিজে একটা কমিউনিটি তৈরি করে, অনেকে বুক ক্লাব জয়েন করে। এইভাবে জিনিসটা পুশ করে, কি নিজে পড়লে অত তেল অনেক সময় কাজ করবে না। ফাস্ট রিডিং নিয়ে তুই speed কারণ reading, আমরা অনেকে অনেক স্লো। ও বাই দ্য ওয়ে, এইবার বইমেলায় কিন্তু আমি একটা বই বাই করতেছি, এটা জানতে এটা আমি জানি 10 মিনিট স্কুলের অনেকে জানে না। আমি যে ভিডিওগুলো করতেছিলাম ওগুলো নিয়ে কিন্তু আমি ব্লগ ছাড়তাম 10 মিনিট স্কুলে রেগুলারলি। অ্যাকচুয়ালি এই বই মেলায় রিলিজ হচ্ছে, আমার কভারটা ডান। বইটার নাম হলো নেভার স্টপ লার্নিং। নেভার স্টপ লার্নিং আমার 27টা আর্টিকেল দিয়ে বের করতেছি। এন্ড প্ল্যান হলো এই বছর নেভার অধ্যয়ন, তাম্রলিপি আর অধ্যয়ন দুইটা পাশাপাশি, হ্যাঁ ওনাদেরই সেম ইয়ে, অধ্যয়ন প্রকাশন থেকে বের করতেছি। এন্ড প্ল্যান হলো যে এই ভিডিওগুলো তো আমি রেগুলারলি করি। সো এমন প্ল্যান ছিল যে 52টা করবো, 52 সপ্তাহ। সো লাস্টের 5টা টাইম নেয়, কারণ আগে দিতে হয় তো 5 সপ্তাহ আগে। 47 সপ্তাহের 47টা ভিডিও অ্যাকচুয়াল যেই কনসেপ্টটা ওটা নিয়ে লিখছি। তো এটা ছিল নেভার স্টপ লার্নিং। নেক্সট ইয়ার নেভার স্টপ লার্নিং 2.0, এরপরে বছর 3.0, এভাবে করে চলতে থাকবে। তো টার্গেট হলো নেক্সট 10 বছরের 10টা ভার্সন বের করা নেভার স্টপ লার্নিং এর। প্রতিটা ইয়েতে 52টা করে থাকবে। নেক্সট টাইম ইনশাআল্লাহ একটু আগে থেকে বইটা ছেড়ে দিব, তো 52 সপ্তাহ 52টা থাকে। হ্যাঁ, স্পিড রিডিং, কারণ আমার একটা প্রবলেম, বই শুরু করলে দেখা যায় যে 2-5 পৃষ্ঠা পড়ছি, পড়ার পরে আমি হারায় যাই যে বইয়ে কি লিখছি, এটা চিন্তা করতে করতে হারায় গেছি, প্রবলি ঘুমায় গেছি, পরের দিন সকালে উঠে দেখি বইটা মুখের উপর পড়ে আছে, 1 পৃষ্ঠা হয়েছে। স্পিড রিডিং এর কোন টিপস আছে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা বই পড়তে চায় না, কারণ এটা অনেক স্লো প্রসেস, রাইট? সবাই তো বললাম ডিমোটিভেটেড, ভাই শেষ হইতেছে না। তো এটা খুবই সিম্পল কিছু প্রসেস দেখা যায়। ফার্স্ট প্রসেস হচ্ছে আমাদের আঙ্গুল দিয়ে পড়তে হয়। এটা কোনো আঙ্গুল কিংবা কোনো একটা গাইড দেখতে পাচ্ছ এখান থেকে, ওইটা এটা থেকে। আচ্ছা, সো আঙ্গুল দিয়ে আমরা যদি কোনো বাচ্চাকে দেখি তাহলে ওদের গাইড আঙ্গুল দিয়ে পড়তেছে। ন্যাচারালি উই আর ইনক্লাইন্ড টু লার্ন লাইক দ্যাট। সো আমরা যদি কোনো একটা গাইড ইউজ করি তাহলে এটা আমাদের খুব সুবিধা হয়, কারণ আমরা একটা লাইন পড়তেছি আবার আগের লাইনে চলে যাই অনেক সময়, যে আরে পড়লাম নাকি, তো এটা ফ্লোতে রাখে। সেকেন্ড জিনিস হচ্ছে বইটা এখানে না, বইটা যত দূরে নেওয়া যায়, যত দূরে রেখে পড়া যায়। আমরা যখন কাছে রাখবো তাহলে খালি একটা একটা করে ওয়ার্ড করে আমরা পড়তে পারি, খুবই স্লো। কিন্তু আমরা যখন দূরে রাখবো একসাথে 3-4টা ওয়ার্ড চাঙ্ক করে আমরা পড়তে পারি। বুঝছি, মানে যখন দূরে আছে একবারে পুরো লাইনটা আমাদের চোখে পড়ে। এক্স্যাক্টলি। থার্ড পয়েন্ট হচ্ছে অনেকে মুখে জোরে জোরে কথাবার্তা বলে। আমাদের অনেকে আছে না হুক্কা হুয়া,
So, ওইটা মাদ্রাসার problem। মতো। হ্যাঁ তো প্রবলেম হচ্ছে আমরা মিনিটে 100 ওয়ার্ডের মতো বলতে পারি, কিন্তু 100 ওয়ার্ড বলতে গেলে ঝামেলা, এর চেয়ে বেশি দ্রুত আমরা মাথায় পড়তে পারি। সো মুখে না উচ্চারণ করে মাথায় জিনিসটা এরকম ইয়ে আছে যে পড়া। মাথায় কয়েকটা ওয়ার্ড পড়তে পারে। মাথায় আমরা এমনকি মানে স্পিড মানে রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডাররা সবাই 1000-এর উপর ওয়ার্ড পার মিনিট, ও দ্যাট পার মিনিট। বুঝছিস জিনিসটা, দ্যাট মেক্স সেন্স। মানে তুই মিনিটে হাইয়েস্ট 100টা ওয়ার্ড পড়তে পারিস, তারপর তুই যদি আওয়াজ করে করে পড়িস তোর হাইয়েস্ট স্পিড কত মিনিটে 100 ওয়ার্ডস, বাট তুই মনে মনে অ্যাটলিস্ট 400-500 ওয়ার্ড মনে মনে করতে পারিস। মানে এভারেজ মানুষ 250 ওয়ার্ড পড়ে। ও তার মানে বুঝছিস, তুই যদি জোরে জোরে পড়িস তুই মিনিটে 100 স্পিড তোর, আর তুই যদি মনে মনে মানে জোরে জোরে পড়লে 100, আর যদি মনে মনে পড়িস তাহলে 250। দ্যাট মেক্স সেন্স। আচ্ছা, বই পড়া শুরু করার জন্য আরেকটা ট্রিক্স আমি টিভিতে দেখছি, হচ্ছে অডিও বুক শুনতে শুনতে বইটা পড়া। এটা আমি বলবো, yes, এইটা that's an one of idea. the best ছিল। One of the best idea. জ্যামে পড়ি না আমরা সবাই, জ্যামে পড়ে তো সবাই বিরক্ত হই, রাইট? যে জ্যাম, ঢাকা শহর, অনেক প্যারা, বাংলাদেশে যেখানে যাই জ্যাম আজকাল সব জায়গায় আছে। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় জ্যামে পড়ি। একটা সহজ উপায়, সবার ইউটিউব অ্যাপটা আছে না, অ্যাপ দিয়ে ডাউনলোড করা যায় জানো, বইয়ের অডিও বুক আছে, অডিও বুক। সো অডিও বুক মানে বইয়ের যেগুলো আছে ওই জিনিসটা একজন পড়ে 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 একটা MP3 ভার্সন, একটা অডিও ভার্সন বানায় রাখছে। তার মানে কি বুঝছো, তুমি জ্যামে গেছো, রাতের বেলা তোমার ওয়াইফাই থেকে বা ইন্টারনেট থেকে অডিও বুকটা ডাউনলোড করে রাখবা, সকালবেলা যখন জ্যামে পড়বা কানে লাগায় অডিও বুকটা পিডিএফটাও যদি নামে রাখি, ওর দেখতে দেখতে আরো মিলিয়নারি কিন্তু। তারপর অনেকে কিন্তু আমাদের কাছে না বইয়ের লিস্ট চাচ্ছে, তো কারা কারা বইয়ের লিস্ট আছে প্লিজ একটু কমেন্টে জানাও। সাদমান একটা কাজ কর, তার আগে একটা জিনিস দেখা দেয় আমরা যে ডাউনলোড লিংকটা, ও আচ্ছা, তো কোন ক্যামেরা দিয়ে যেগুলো একটা ক্যামেরা কাউন্ট ওয়েবসাইট জানো আছে, এটাতে? মোটামুটি সব বই পাওয়া যায়। আমি দেখাই audible.com, audible, librivox.com, audio book, this book will change everything. So এরকম অডিও বুক থাকে, সো দেখেন বিশাল একটা 2 ঘন্টা 10 মিনিটের একটা বই, সেখানে অডিও আকারে দেয়া আছে, জাস্ট প্লে করলে পুরো বইটা একটা একটা করে ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স বলবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাবধান, আমার মনে হয় তুই তোর ইয়ে থেকে একটা কারণ অনেকে বলতেছে যে হ্যাঁ, বাই দ্য ওয়ে 2 ধরনের বই, ফিকশন, নন ফিকশন। ফিকশন মানে গল্প, উপন্যাস, ঠিক আছে, এগুলা। নন ফিকশন মানে মনে করো সেলফ ডেভেলপমেন্টের বই, কিভাবে ভালো প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচা যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্টের কাজ করা যায়, সেগুলো বলে নন ফিকশন বই। তার মানে সাদমান তুই যদি 10টা বইয়ের লিস্ট দিয়ে দিতে পারিস এখনই সুবিধা হবে, রাইট? আমি লিখতে থাকি। হ্যাঁ, জুবাইর বিন আল সাদমান, তুই জুবাইরের ইয়ে থেকে আসে, সো জুবাইরের ইয়ে থেকে 10টা বইয়ের নাম তাড়াতাড়ি দিয়ে দে, সো দ্যাট এই বইগুলো আমাদের পার্সোনালি অনেক ফেভারিট, বিকজ সাদমান যে বইগুলো আনে আমিও পড়ি, আমারও ভালো লাগে। আমি যেগুলো আনি ওগুলো আমি পড়ি। সো ইটস বেটার, আমরা 10টা বইয়ের লিংক নিচে কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, ইট বি ইজিয়ার। এন্ড ইয়েস, একটা জিনিস আমরা আজকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের লাইভ গ্রুপের মেম্বার। ও হ্যাঁ, কংগ্রাচুলেশনস। আমি জানি না 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ থেকে কারা কারা দেখছো, আমাদের লাইভ গ্রুপে আজকে 7 লক্ষ মেম্বার হয়ে গেছে। মাই গড, আমার মনে হয় অতি শীঘ্র আর 2-3 মাসের মধ্যে মনে হয় 10 লাখ হয়ে যাবে। 6 লাখ তো আমরা এক মাস হয় নাই। হ্যাঁ, লাইক কংগ্রাটস, আ বিগ ক্ল্যাপ টু অল আওয়ার 10 মিনিট স্কুল লাইভ গ্রুপের কেউ যদি এই ভিডিওটা দেখো, তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। হার্ট সাইন, ইয়েস ইয়েস, হার্ট ওইটা থেকে না, স্ক্রিনশট এইটা। সাধন ভাই স্ক্রিনশট। এন্ড ফাইনাল, কারো কোনো কোশ্চেন? আর কয়েকটা কোশ্চেন ছিল, অনেকে জিজ্ঞাসা করেছিল ভাই 10 মিনিট স্কুলে কিভাবে জয়েন করব। 10 মিনিট স্কুলে জয়েন করা খুবই ইজি। আমাদের যে ওয়েবসাইটটা আছে 10minuteschool.com, ওটাতে যাও, ওটাতে গেলে একেবারে নিচে দেখবা জয়েন নামে একটা বাটন আছে। জয়েন বাটনে প্রেস করলে দেখবা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দাও, ডান। দ্যাটস এ ভেরি ইজি প্রসেস। তারপর আমরা এরকম আড্ডা মারবো, প্রবাবলি রাত 1-2টার সময় তোমার সময় নষ্ট করবো। আমরা খুব একটা ভালো সঙ্গ না, আমাদের সাথে আসলে ছেলে পেলে রাত বিরাতে আড্ডা মারতেছে, এটা খুব খারাপ। বাট তুমি যদি ভালো আসতে চাও জয়েন করতে পারো। তো ফাইনাল রাউন্ড অফ কোশ্চেন, র্যাপিড ফায়ার। আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, কোশ্চেনটা হচ্ছে একদম ফার্স্টে থেকে আপনি বলছিলেন যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এখন ধরেন অনেক তো বড় হয়েছে, এখন বাবা মার কাছে টাকা চাইতে অনেক বেশি লজ্জা লাগে। বাবা মা বলে টাকা কেন দিব তোকে, ওইখান থেকে কিভাবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, অন্তত যেন টাকা পয়সা না চাওয়া লাগে, নিজের হাত খরচ নিজে ম্যানেজ করতে পারি। সবার আগে তুমি আমার একটা ভিডিও দেখবা, আর কত নিজে গ্রাইন্ডিং করবেন না।
No, it's true. আমরা রিসার্চ করে বানাইছি এটা 10 ways to start earning money. ভিডিওটাও লিখে দাও তাড়াতাড়ি আড্ডারও দিতে পারতিস আপনার জন্য বাট ইটস অ্যাকচুয়ালি ট্রু যে আমাদের ইউনিভার্সিটি লাইফে আসলে অনেক অপরচুনিটি আসে যেগুলা ইউজ করে তুমি আসলেও সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো। যে আমি আমার স্টোরি বলি, আমি যখন এইচএসসি পাস করলাম তারপরে তো আইবিএতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত 2 মাসে কিন্তু একটা ব্রেক পাওয়া যাবে, যে ইউনিভার্সিটি যাও 2 মাসে একটা ব্রেক পাওয়া যায় কিন্তু। সো ওই 2 মাসে আমি কি করছিলাম জানিস, টিউশন তো দরকার, এন্ড আমরা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভর্তি হলাম বিবিএতে। এখন তো জ্ঞান যায় এখন সায়েন্সের স্টুডেন্ট তো পড়ানো যাবে না, এখন সায়েন্সের স্টুডেন্ট পড়ালেও জিজ্ঞাসা করে যে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের স্টুডেন্ট না বুয়েটের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট খুঁজে পড়তেছি বিবি, এখন কি করা যায়, তো ঝামেলা। তো পোস্টার লাগাবো ভাবছি, চিন্তা করলাম যে সত্যি কথা নাম্বারে ছিল এখানে, ওই নাম্বার ছিল আসলেও সত্যি। তো এখন আবারও পোস্টারে খালি নিজের নাম আর ভার্সিটির নাম, আইমান সাদিক নাম্বার, আইবি ঢাকা ইউনিভার্সিটি, তো ভরে না, আমি কি করবো, ফন্ট সাইজটা বাড়াইলাম, আচ্ছা ছবি দে ছবি দে। সো তখন আমার আরেকটা ফ্রেন্ড ছিল তনয়, ওকে বললাম। তো এরকম করে আমরা 4 বন্ধু ছিলাম। সো 4 বন্ধুই 4 জনের নাম্বার আর ফোন দিলাম, 4 ইয়েতে 4টা দিয়ে টিউশন ওয়ান্টেড পোস্টার। এন্ড পোস্টার তো কখনো লাগাই তো লজ্জা লাগছে, কি করবো। সো গাড়ির পিছে বুঝছিস, একদিন গাড়ি নিচ্ছি, গাড়ির পিছে সুন্দর করে ভিতরে এক বন্ধু গাম লাগাইছে, হঠাৎ করে দরজাটা খুলে যে আমি জানি না এরকম করে আসলো, আমরা 4-5টা জায়গায় পোস্টার লাগাইলাম। এন্ড বিলিভ ইট অর নট, 7 দিনের মাথায় আমরা 4 জনে টিউশন পাইছি। এবং শুধু 4 জন টিউশন পাই নাই, অনেক টিউশন অফার আসতো যে ফিমেল টিউটর নিডেড। আমাদের যারা এমনি ফিমেল ফ্রেন্ডস ছিল ওরাও ফ্রিতে টিউশনে পেয়ে গেছে। এবং ওয়ার্স্ট পার্ট কি জানিস, আমরা তখন আমার এখন মনে আছে আমার ফার্স্ট টিউশনে আমি করাইছিলাম 3000 টাকার, ঠিক আছে। এন্ড দেখতাম যারা পোস্টারের নাম ছিল আমার মেয়ে ফ্রেন্ডরা, ওরা টিউশনে পাইতো তখন 4.5, 5, 6, 7,000 টাকা, আর আমাদের হাইয়েস্ট দর হলো 3000 টাকা। কি যে কষ্ট। তো আমার অ্যাকচুয়ালি টিউশনি লাইফ শুরু হয়েছিল 3000 টাকা দিয়ে। তারপরে কোচিং করানো শুরু করলাম, প্রাইভেট পড়ানো শুরু করলাম, তারপর আস্তে আস্তে বড় বড় ব্যাচে পড়ানো শুরু করলাম, অনেক ইয়ে করছি। ইনফ্যাক্ট 10 মিনিট স্কুলের শুরুতে আমাদের প্রায় যেই ওয়েবসাইট বানানো, সার্ভার কেনা, এটা করে কয়েক লাখ টাকা যায়, পুরো টাকাটাই হলো ওই টিউশনের টাকা দিয়ে। আমি বলবো যে স্টুডেন্ট যারা আছে এই কাজটা কিন্তু সবাই করতে পারো। টিউশন পোস্টার, হ্যাঁ ওই পোস্টারের টেমপ্লেট এখনো আছে, আমি দেখি আসলে যারা এইচএসসি পাস করে তারা প্রায় যখন আমাকে বলে যে ভাইয়া কি করবো, তখন আমরা বলি যে আমার কাছে একটা পোস্টারের টেমপ্লেট আছে, এটা নাও, এটা কাজে লাগে। লাকি একজন স্টুডেন্ট কে আপনি। এটা হ্যাঁ আসলে এটা লাগে। এটা হলো একটা টিউশন করা। সেকেন্ড, তুমি যদি ডিজাইনিং এ ভালো হও, বাংলাদেশে 2500 এজেন্সি আছে যারা ডিজাইনার খুঁজতেছে, তুমি চাইলে তাদেরকে ডিজাইনার হিসেবে কাজ করতে পারো। 2500, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সবাই ভালো ডিজাইনার খুঁজে, এভরিওয়ান। তো চিন্তা করে দেখো, তোমরা যদি ভালো ডিজাইনার অ্যাপ্লাই করতে পারো না, 10 মিনিট স্কুলে কিন্তু ডিজাইনার খুঁজে আমরা অলওয়েজ, জয়েনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 3 নাম্বার, তুমি ভালো রাইটার। তুমি জানো বাংলাদেশের প্রতিটা নিউজ পেপার, অনলাইন ব্লগ ভালো রাইটার খুঁজতেছে, কন্ট্রিবিউটার খুঁজতেছে। তুমি ওদের ওয়েবসাইটে যেয়ে দেখবা নিচে কিন্তু রাইটার সাবমিট করার জায়গা আছে, পারো না? আমার অনেক ফ্রেন্ড আছে যারা 3টা নিউজ পেপারে কন্ট্রিবিউট করে, 3টা, এবং প্রতিটা আর্টিকেলের ইয়েতে কিন্তু টাকা পায়। কিছু জায়গায় 600, 800, 1200, 1500, তুমি যত সিনিয়র হবা, যত ভালো লিখবা, তত টাকা বাড়তে থাকে। আমার কিছু ফ্রেন্ড 35 থেকে 40,000 টাকা ইনকাম করে বাসায় বসে লেখালেখি করে। হ্যাঁ, আমাদের সৌরভও কিন্তু একসময় কন্ট্রিবিউটর ছিল। আমি তো 10 ব্লগে ও লিখতো, দুটি লিখে, লিখে, সাব এডিটর এখন। তুই চিন্তা করছো অনেক কিন্তু এই জিনিসটা। দেন ক্রিকেটের ফাঁকে সাব এডিটর, হ্যাঁ। দেন তুমি চাও তুমি যে কোনো এক ধরনের কাজ করতে, সফটওয়্যার জানো, গ্রাফিক ডিজাইন পারো, ফ্রিল্যান্সিং এর কাজ করো না। freelancer.com এ কখনো গেছো? upwork.com এ কখনো গেছো? হ্যাঁ, হাজার না লাখ কাজ দেয়া আছে। তুমি যদি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে তোমার যে ল্যাপটপ দিয়ে কাজ করবা, তুমি সে টাকা পাবা। করো না, করতে গিয়ে মানা করছে।
তোমরা এখন থেকে একটা কোম্পানি খুলো না, তোরা যেমন অনেক ইভেন্ট অর্গানাইজ করিস না, ইভেন্ট তোরা জানিস না ইভেন্ট কেমন অর্গানাইজ করতে হয়, কিভাবে স্টেজ সাজাতে হয় জানোস না, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয় জানিস না, রাইট? তো এগুলো যদি জানিস তোর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দিয়ে দেয় না, তোর ইভেন্ট ম্যানেজমেন্ট করে দিবি, পারবি না জিনিসটা করতে? তোর তো করছিস সেই জিনিসটা। এন্ড ইমাজিন তোদের নিজেদের একটা কোম্পানি আছে, এটা কিন্তু আমি একটা ভিডিওতে কমপ্লিটলি বলছিলাম, ছোটখাটো কাগজপত্র লাগে, 3 সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, 2 সপ্তাহ লাগে, 15 দিন। রাকিন ভিডিওটা কমেন্টে দিয়ে দাও। ইমাজিন রাকিন, যেমন রাকিন কিন্তু অনেক জায়গায় যায়, রাইট? ও কিন্তু পারে ভাই, এটা ওকে আমরা বলছি যে করতে, এটা ট্যুর গাইডের একটা ইয়ে করতে পারে ইজিলি। এন্ড দ্য বেস্ট পার্ট আর ওয়ার্স্ট পার্ট বলি। বেস্ট কি? বেস্ট হাসবে, 2-4টা ফ্রেন্ড আমরা হাসবে, আমি বলে আমি তোমার যুগে যুগে এমরা হাসতে থাকে, যুগে যুগে তুমি হাসতে থাকো, ওর কোম্পানি বাড়ায়, বুঝছো? পরে তুমি না, আমি তো তারপরে 3 বছর পরে ইউনিভার্সিটি শেষ হবে, ইন্টার্নশিপ করতে যাই ওরা, ঠিক আছে? তা আসলে আমরা কিনিং, সত্যি কথা। বেস্ট কি হতে পারে? তোর এটা অ্যাকচুয়ালি প্রফিটেবল হতে পারে, জিনিসটা অ্যাকচুয়ালি দাঁড়ায় যেতে পারে এবং তুই এখানে অ্যাকচুয়ালি কাজ করতে পারিস। ওয়ার্স্ট পসিবল আউটকাম কি? তুই এটা ফেল করবি, তো কি হচ্ছে? তোর বয়স কত এখন? কত তোর বয়স কত? 21 বছর। 21 বছর তোর বিয়ে হয় নাই, তোর বাচ্চা কাচ্চা বয়স বিয়ে তোর কোনো ফ্যামিলির প্রেশার আছে না? কোনো প্রেশার নাই। তো তুই যদি এখন তোর কোম্পানিতে ফেলও করিস, কোনো ক্ষতি আছে? নাই তো, তুই কর না। ডিপ্রেস হবে, আবার একটু আবার বাসের সাথে করে কক্সবাজার যাবি, ব্যাক করবি, ঠিক হয়ে যাবি, আবার একটা নতুন কাজ স্টার্ট করবি। হ্যাঁ, you should, না, I'm serious, I'm dead serious. You can start that. যে কাজে ভালো তুই কিন্তু স্টার্ট করতে পারিস। যেমন জুবায়ের কিন্তু একটা এজেন্সি খুলছে, তোমরা জানো? CG4 এজেন্সি আছে, কাজ করে। আর কি ভাই আর কত কিছু করবেন, কেন করে না? এ কি আসলে জানতো না? এ কি ভাই? এটা হচ্ছে আপনার বইয়ের মতো। আমি সব সারপ্রাইজ দিব, বাট হ্যাঁ, ও আসলে এজেন্সি খুলছে। সো এগেইন ট্রাই কর, ভালো করলে তো ভালো, আর না হলে তুমি যে লেসনটা পাবা না, আজীবন কাজে লাগবে, লেসনটা অনেক কাজে লাগবে। Absolutely true. So one rapid fire round, quick questions, 10 seconds, quick answers, এবং যে কোনো কোয়েশ্চেন, এনিথিং। আর আমাদেরকে লাইভে কেউ কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনগুলো দেখ। অলরাইট, আমি কোয়েশ্চেনগুলো দেখছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভাই আপনারা ঘুমান কখন? আজকে ঘুমাবো না, আজকে ঘুমাবে না, আরো অনেক কয়েকটা নতুন কিছু জিনিসপত্র শিখবো, মুভি ছিল হবে, এক্সেল এর কাজ শিখবো। আচ্ছা, র‍্যাপিড ফায়ার এটা করি, যে প্রশ্ন করবে এর পরের জনের কাছে ও ছুঁড়ে দিবে, ও কোয়েশ্চেন করবে, ঠিক আছে? র‍্যাপিড ফায়ার, ঠিক আছে? অলরাইট। No, right now I have no question. লাইভের কোয়েশ্চেনগুলো কোথায়? লাইভের কোয়েশ্চেন আরেকটা খুব কমন কোয়েশ্চেন আসছিল যে সামনে ফেব্রুয়ারিতে এসএসসি, তারপর এপ্রিলে এইচএসসি, সো ওদের জন্য কোনো অ্যাডভাইস দেওয়ার কথা বলতেছিলেন। আমরা লাইভ ক্লাস নিব এসএসসির সময় এবং এইচএসসির সময় স্পেশাল লাইভ ক্লাস নিব। 1 2 নাম্বার হলো রাকিন, অভিপসু, জাহিন, আজনান, ইমু, এরা সবাই মিলে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো আপলোড করবে, কারণ আমাদের এসএসসি এবং এইচএসসি ভিডিওগুলো করা শেষ। এই যে গুটি কয়েক ছেলে আছে, এই ফেলতেছো কেন আমার পিছে? এই গুটি কয়েক ছেলে ভিডিওগুলো আটকায় রাখছে, কোথায়? ওদের চেহারা দেখে নাও, তোমাদের চেহারা একটু দেখাও। প্রত্যেকদিনই একটা একটা করে প্লেলিস্ট আপ করা হচ্ছে। হ্যাঁ, তোমরা সব ভিডিওগুলো আপলোড করে দিবে, তোমরা সবাই দেখতে পারো। আমি সামনে একটা প্ল্যান করতেছি, স্টুডেন্টদের জন্য একটা সিরিজ তৈরি করব, যে ওএমআর শিট স্ট্র্যাটেজিজ, exam strategies, memorizing strategies, alright? এক্সামের আগের দিন সবার কাজে লাগবে, আগের দিনের strategies, revision strategies, স্মার্ট বুক বানালে হটস্পট দিয়ে ওগুলা করা যাবে। সো আমি সবাই মিলে একটা প্ল্যান করতেছি যে এরকম বেশ লম্বা একটা সিরিজ তৈরি করব, অ্যারাউন্ড 20-25টা ভিডিও। সো আই গেস ওখানে আরো কিছু আইডিয়া বা সাজেশন দিতে থাকবো, অলরাইট? সো ইয়েস, আর ফাইনাল কারো কোনো কোয়েশ্চেন অ্যাবাউট লাইফ? অনেক ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলছি, করেই ফেলো প্রশ্নটা।
ওই যে ওইটা কানে কানে বললা সেদিন তোর এই রিলেশনশিপের প্রশ্ন এই জিনিস যদি আমরা সবসময় এই প্রশ্নগুলো আসলে আমরা হাসিটাতে করে উড়াই দিই সবাই কিন্তু প্যারা ঠিকই খায় মানুষ এগুলো একটা আনসার গাইডেন্স থাকলে অ্যাকচুয়ালি ভালো হয় জেনুইনলি। আচ্ছা ভাই আমি জানি না আমার এক্সপেরিয়েন্স একটা কোশ্চেন আমাকে ছোটবেলায় একটা এক্সাম্পল দিছিল আমার বাবা যে বাবা তুমি কখনো স্পোর্টসের খেলা দেখছো? আমি হ্যাঁ দেখছি। তখন দেখছো ওইখানে একটা রেস হয়, আমি বললাম কি রেস? এটাকে বলা হয় 3 legged রেস বা 3 পায়ে দৌড়। আমি বলছি হ্যাঁ আমি দেখছি। সো ওখানে 3 পায়ে মানুষ দৌড়ায় কেমন জানো? যে 2 পা থাকে, মাঝখানের 2 পা বাঁধা থাকে। সো ঝামেলাটা কি হয় জানো? চিন্তা করো তো দৌড়াচ্ছে অনেক খচট খায়। তো অনেক ডিপ একটা লেসন ছিল আমার বাবার কাছ থেকে ছোটবেলায় পাইছিলাম। আস্তে আস্তে যখন যত বড় হচ্ছে তখন দেখতেছি যে না খারাপ না আসলে ব্যাপারটা, মেটাফরটা বেশ জ্ঞান গর্ভ এবং ডিপ ছিল। আমার আব্বু তো আমাকে কোনো এই খবর আব্বু ধরে নিয়েছে আমার লাগবে আমার সম্ভব নাই। আরেকটা প্রশ্ন আসছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা সবাই কি ইউনিভার্সিটিতে পড়ি? রোদেলা কাছে নেই না কোশ্চেন আপনারা কি সবাই ইউনিভার্সিটিতে পড়েন? বেসিক্যালি না, 3 জন বাদে, 2 জন আমি ইউনিভার্সিটি থেকে পাস করে বের হয়ে গেছি। আমি এখন 10 মিনিট স্কুল চালাই। অনেকে কোয়েশ্চেন করে ভাই আর কি করেন? আমি আর কিছু করি না, আমি 10 মিনিট স্কুলই চালাই। আর সৌরভ ইউনিভার্সিটিতে হয়তো বা ভর্তি হবে যদিও এইচএসসি পাস করে। যে হারে রাতে আমাদের সাথে কাটাচ্ছে মনে হয় না পাস টাস করবে। আর ওরা ভিডিও আপলোড দিলে না আপলোড দিলে তো একদমই না। আর বাকি সবাই ইউনিভার্সিটিতে পড়ে। আর ইন্টারেস্টিং কথা তুমি লাইভ ক্লাস দেখবে ছাড়া বাকি সবাই কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ আমাদের অনেকে বলে যে ভাই টেকনিক স্কুলে জয়েন করতে কি কি লাগে। অনেকে ভাবে যে ইউনিভার্সিটি শেষ করতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এমন কোনো কথা নাই। আমাদের কিন্তু যারা এখানে কাজ করে সবাই কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো যে যেখানে আসো তোমার যদি মনে হয় তোমার একটা পার্টিকুলার স্কিল আছে, তুমি ফটোগ্রাফি ভালো পারো, ভিডিওগ্রাফি ভালো পারো, এডিটিং ভালো পারো, প্রোগ্রামিং ভালো পারো, ওয়েবসাইটে কাজ ভালো পারো, ডিজাইনিং ভালো পারো, ডেভেলপমেন্ট ভালো পারো, এনিথিং, এন্ড তুমি চাও যে তুমি একটা পার্ট টাইম কাজ করো এবং তুমি চাও এক্সপিরিয়েন্স গ্যাদার করো, টেকনিক স্কুলে অ্যাপ্লাই করতে পারো। এগেইন রাখিন একটু লিংকটা দিয়ে দিই, জয়েন বাটনে আই অবশ্যই লিংকটা দিয়ে দিও। হ্যাঁ লিংক দে নে অনেক রাত হইলো। আই গেস আমরা কতক্ষণ ধরে লাইভে আছি? 56 মিনিট। আচ্ছা লাইভ ক্লাসের সমান হয়ে গেল। না অসাম। আর কারো কোনো অ্যাডভাইস বা সাজেশন লাইফ হ্যাক কোনো কিছু যে শেয়ার করতে চাও সবার সাথে, এনি লাইফ হ্যাক যে তোমার মনে হয় যে শেয়ার করলে ইজিয়ার হবে? এনিথিং? একটা জিনিস শেয়ার করতে চাই। ইয়েস। ওয়েল যখন লাস্ট ইয়ার হচ্ছে মানে আমার ভার্সিটি স্টার্ট হবে এমন অবস্থা, মানে যখন মাত্র এইচএসসি শেষ করলাম তো অ্যাডমিশনে খুব বাজেভাবে প্যারা খেলাম। ফার্স্ট অফ অল আমার আর্মি খুব ইচ্ছা ছিল, আর্মি হয় নাই। ডিওয়াইবি ইচ্ছা ছিল, ডিওয়াইবি হয় নাই। তো তারপর আরো পার্সোনাল প্রবলেমস, ফ্যামিলি প্রবলেমস সবকিছু একসাথে জেকে বসে। তো তখন আমার মনে হচ্ছিল যে লাইক আমি এত ডিপ্রেস ছিলাম, আমার মনে হচ্ছিল কি হবে, লাইফ তো শেষ, মানে কিছুই তো করার নাই। বাট সি এখন 1 বছর পর যখন আমি মানে লাইক আইমান ভাইয়ের সাথে বসে আছি এন্ড এত অ্যামেজিং মানুষগুলোর সাথে বসে আছি, তখন মনে হচ্ছে যে আই ডাজ গেট বেটার, সবকিছু ঠিক হয়, ওয়েট করতে হয়। ভালো কথা বলতেছিলাম, লাইফ ইনসাইড শেয়ার করব। আমরা ইম্পর্টেন্ট না, ওয়েট তুই থাকিস আমার সাথে। নতুন নতুন কথা লিখেছি, ছোটবেলা থেকে বড় হইলাম একসাথে, আমি ইম্পর্টেন্ট হয়ে গেলাম। তেল মারাটাও কিন্তু একটা স্কিল, ঠিক আছে? তেল একটা স্কিল। লাইভে না এই বিষয়ে কোনো ভিডিও থাকলে রাখেন। ভালো ছিল রাতে। আমরা আই গেস আড্ডা কন্টিনিউ করব, বাট লাইভে আই গেস এখানে থাক, কারণ আমরা অনেকজনকে অনেক রাত পর্যন্ত জায়গায় রাখছি। অনেকে হয়তো অনেক এখনো বাবার কাছে অনেক গালিগালাজ শুনবো। এই কোন টিচারে পাল্লায় তোমরা পড়ছো, রাত বিরাতে তোমরা জেগে জেগে কি ক্লাস করো, লাইভ ক্লাস করো, আল্লাহ জানে। আর এখন 650 মানুষ আছে এবং যারা অনেকজন কমেন্ট করছে, প্রান্ত, শৈলী, আফনা, নিপা, ফারুক, টুম্পা, নাইম, শানু, আব্দুল, সারিফ, হেরাত,
আশরাফ, থ্যাংক ইউ সো মাচ এত রাত লাইভে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। টেনমিন স্কুলের পক্ষ থেকে, আমাদের স্টুডিও থেকে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। আই হোপ আজকের এই পুরো সেশন থেকে কিছু হলো আইডিয়া আমরা শেয়ার করছি, কোশ্চেনের অ্যান্সার দিছি, একটু হলো ইজিয়ার হবে মানুষের জন্য। আই গেস তোমরা একটু হলো তোমাদের লার্নিং প্যাথ বা ক্যারিয়ার প্যাথের ব্যাপারে আইডিয়া পেয়েছো। ইনশাআল্লাহ আরো একদিন নেক্সট দিন আমাদের স্টুডিও থেকে আমার বাসায় সবাই আসলে আমরা চিল করবো, আইডিয়া শেয়ার টেয়ার করবো, আড্ডা মারবো, এন্ড ইনশাআল্লাহ যেহেতু লাইভের সেটআপটা আছে লাইভে চলে যাবো, রাইট? সো ইয়েস, টিল দেন ভালো থাকো এন্ড নেভার স্টপ লার্নিং। আল্লাহ হাফেজ।